আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে, সেটা হলো পুডিং। অনেকেরা তো ডিম দুধ দিয়ে পুডিং বানানো হয়, আজকে আমি ডিম ছাড়া পুডিং বানাইয়ে দেখাবো। খুবই সুস্বাদু এই পুডিংটা। ডিমের পুডিংয়ের চেয়ে কম না, খুবই সহজে তৈরি করতে পারবেন ডিমের পুডিংটা। একেবারে অবিকল ডিমের পুডিং, কোনো কেউ বুঝতে পারবে না এটা ডিম ছাড়া পুডিং। তো আমি আজকে বানাইয়ে দেখাবো খুবই সহজে এই ডিমের পুডিংটা। তো চলুন দেখি আমি এই ডিমের পুডিংটা কীভাবে তৈরি করি দেখি। এই যে প্রথমে আমি ক্যারামেল করে নিয়ে নিলাম। ক্যারামেলটা জমাট বেঁধে গেল। অনেকেরা ক্যারামেল পুড়ে ফেলে, ক্যারামেলটা আস্তে আস্তে এরকম করে লাগবেন, জমাট বেঁধে যাবে। এখানে আমি তরল দুধ দিয়ে দিলাম 500 দিয়ে গরম করে নিচ্ছি। চিনি দিয়ে দিলাম 100 গ্রাম। আপনারা আপনাদের মতো মিষ্টি অনুযায়ী দিবেন, কম বেশি। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। আমি চিনিটা গলে যাওয়ার পর্যন্ত অপেক্ষা করে নিলাম। এভাবে লেড়ে চেড়ে দিচ্ছি যেন চিনিটা যেন গলে যায়, দুধটা যেন বলক চলে আসে। এই যে এইভাবে লেড়ে চেড়ে আমি মিশিয়ে নিলাম। এখানে আমি কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম 2 চামচ গুলাইয়ে। সুজি আর কাস্টার্ড পাউডার এভাবে গুলাইয়ে দিয়ে দিচ্ছি। এভাবে লাড়তে লাড়তে অনবরত রাখতে হবে, নাহলে জমাট বেঁধে যাবে। এভাবে লেড়ে চেড়ে আমি রান্না করে নেব, নাহলে পুড়ে যাবে নিচ দিয়ে। এই যে দেখুন জমাট বেঁধে শুরু করেছে, আমার হয়ে গেছে। আমি একটা পাত্রে যেটা ক্যারামেল করে নিলাম সেটাতে ঢেলে নেব। এই যে ঢেলে নিলাম। এটা আমি 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। 30 মিনিট পরে আমি ফিরে আসবো। 30 মিনিট পরে ফিরে আসতেছি। এই যে দেখুন জমাট বেঁধে গেছে। এটা আমি অলমল করতেছি। দেখুন খুব সহজে তৈরি করতে পারি যে কোনো কেউ। খুবই সুস্বাদু হেলদি খাবারটা। এভাবে করে আমি অলমল করে নিলাম একটা প্লেটে। দেখুন খুব সহজে কত সুন্দর হয়েছে, একটুও লেগে যায় না, খুব সুন্দর করে বেরিয়ে আসছে। এই যে আমি যে ক্যারামেলটা করলাম, এই যে উপর থেকে একটু ফেলে দিচ্ছি। এটা আমি কেটে দেখাচ্ছি। খুবই সুস্বাদু সুন্দর করে এটা হয়েছে। যেখানে কেউ চটপট বানিয়ে ফেলতে পারবেন এই পুডিংটা কাস্টার্ড পাউডার দিয়ে, অল্প সুজি দিয়ে। খুবই সুস্বাদু, খুব সহজে তৈরি করতে পারবেন। আমি এভাবে সুন্দর করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের মতো কেটে নিতে পারেন। আমি স্কোয়ার হিসেবে কেটে নিচ্ছি। দেখুন খুবই নরম তুলতুলে, কেউ বুঝতে পারবে না এটা ডিম ছাড়া পুডিং বানানো হয়েছে কাস্টার্ড পাউডার আর সুজি দিয়ে। দেখুন কত সুন্দর করে হয়েছে। আমি কেটে দেখাচ্ছি। এরকম আমি স্কোয়ার হিসেবে কেটে নিলাম। আপনারা আপনাদের পছন্দের অনুযায়ী কাটবেন, খুব সহজে তৈরি করতে পারবেন। খুব নরম তুলতুলে, মুখে দিলে মিলিয়ে যাবে। ছোটো বড় তো সবাই পছন্দ করবে এই নাস্তাটা। দেখুন খুব সহজে তৈরি করতে পারবেন, ছটপট বানিয়ে ফেলতে পারেন ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে। আমাদের ঘরে তো সবসময় গুঁড়া দুধ তো থাকে, তরল দুধও থাকে, সুজিও থাকে, চিনিও তো থাকে। খুব সহজে তৈরি করতে পারবেন। নাস্তাটা বানিয়ে খাওয়াইলে কেউ বুঝতে পারবে না ডিম ছাড়া পুডিংটা তৈরি করছেন। দেখুন কত সুন্দর হয়েছে। আপনাদের ভালো লাগলে আপনারা এভাবে বাসায় তৈরি করে বানিয়ে ফেলতে পারবেন। আমি এক পিস তুলে দেখাচ্ছি যে চামচ দিয়ে, নরম তুলতুলে। এই যে দেখুন, এই যে কত সুন্দর হয়েছে। দেখুন কেউ বুঝতে পারবে না এটা ডিম ছাড়া পুডিং। কেউ নাই যে বুঝে নিতে পারবে এটা। দেখুন কত সুন্দর হয়েছে। আমি সুন্দর করে কেটে গেছি দেখাচ্ছি। দেখুন নরম তুলতুলে, একবার মুখে দিলে মিলিয়ে যাবে। ছোটো বড় তো সবাই পছন্দ হবে, অনায়াসে নেচে নেচে খাবে। দেখুন কত সুন্দর হয়েছে, খুব সহজে তৈরি করতে পারবেন। আপনাদের যদি ভালো লাগে তাহলে এইভাবে বাসায় তৈরি করতে পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবেন। পরবর্তীর জন্য নতুন নতুন ভিডিও চললে সবার আগে যেন আপনাদের কাছে চলে যেতে পারে।